আর ঢং কইরো না, 4 বছর পর ভাতার আইছে, আমার পোলার ঘুমে ডিস্টার্ব হইব। ছি, তোর মুখে কিচ্ছু আটকায় না। 4 বছর পর তোমার কাছে পাইছি, যদি খাটকুট ভাঙে ফেলাই লস তো আমারই হইব, তাই না? আগে আমারে ভাঙ্গো, তারপর খাটের চিন্তা। কত দিন কত রাত যে আমি চিৎকার করে কান্না করছি। তুমি জানো ভাই, বিদেশের মাটিতে যদি কেউ কাজ না শিখে যায় তাদের যে কত কষ্ট। ওই দেশে একটা কুকুরের দাম আছে কিন্তু কোনো মানুষের দাম নেই। আমি ওকে আর বিদেশে পাঠাবো না। আমাদের যা আছে এটা দিয়েই বাকি জীবন আমরা চলে যাব। এই যে তুমি আমার লাগে নরম বিছানা পাতায় রাখছো, আমি 4টা বছর এরকম নরম বিছানায় শুই নাই। তুমি না আগে আমার গাল ধরতা, আজ ধরছো না যে? হাতগুলো এমন শক্ত হয়েছে কাজ করতে করতে, এই হাত দিয়ে তোমার গাল ধরলে তুমি কষ্ট পাইবা। আয় আয় ভাই আয়। বাবা, এই ভাই আমার, কেমন আছিস তুই? আমি ভালো আছি ভাই। একদম শুকাই গেছিস, কত বছর পর তোর সাথে দেখা। আরে বিদেশ, অনেকদিন জার্নি করে এই বিদেশের জন্যই তোকে ছাড়া আমি এতটা বছর ছিলাম। এই দেখ আমাদের সময় সময় অনেক বড় হয়ে গেছে। ভালো আছো বাবা? আচ্ছা, এখন আর এখানে সময় নষ্ট না করি, এই চলো বাবা, তুমি এটা নাও, তোমার চাচু থাক, চলো চলো, আসো আসো। চল চল। ভাইয়া এটা কি হয়ে গেল ভাইয়া? শেষ বিদায়ের সময় বাবাকে দেখতে পারলাম না। মানুষটা কত কষ্ট করে আমাদের লেখাপড়া করালো, মা মারা যাওয়ার পর অত আদর যত্ন করে আমাদেরকে মানুষ করলো। অত সই প্রবাসের জন্য বাবাকে শেষ সময় দেখতে পারলাম না। আরে পাগল, সবারই তো একদিন যাওয়া লাগবে, তাই না? তুই এত জার্নি করে আসছিস, দুঃখ করিস না ভাই, চল বাসায় চল। আজকে যদি আমি বিদেশে না থাকতাম আমি হয়তো আমার বাবাকে শেষ দেখাটা দেখতে পারতাম না। এটা আমাদের নিয়তি রে। কোনো মানুষ পৃথিবীতে আজীবন থাকবে না, সবাইকেই চলে যেতে হবে। তবে হ্যাঁ, তোকে যদি ওই দূর প্রবাসে না পাঠাতাম তাহলে হয়তো আজকে এই দিনটা তোকে দেখতে হতো না। তুমি ওকে কেন বিদেশ পাঠালে ভাইয়া? আমি বিদেশ না গেলে আমার বাবাকে শেষ দেখাটা দেখতে পারতাম ভাইয়া। শোন ভাই আমার, পাগলামি করিস না, চল বাবা, চল চল বাসে চল। আচ্ছা ভাই, মেয়েদিরে দেখি না, ওর দোকানটাও তো নাই। কোন মেহেদি? তোর ওই বন্ধু মেহেদির কথা বলছিস? আরে ও তো এখন বিশাল কারবার, ও তো এখানকার দোকান বাদ দিছে। শহরের মধ্যে ওর এখন 3টে দোকান, প্রচন্ড বেচা কিনা, আর এখন মেহেদির অনেক টাকা। শোন, তুই যে দেশে আসছিস এটা হয়তো এখনো জানে নাই, জানলে তোর সঙ্গে দেখা করতে আসতো। চিন্তা করিস না, কালকে আমি ওকে ফোন দিয়ে দেবো, ও তোর সঙ্গে দেখা করে যাবে। ভাই এই জায়গায় তো আমার কষ্ট। তোমাদের আমি কত হাতে ধরেছি, পায়ে পড়েছি, ভাই আমার একটা ব্যবসা করার জন্য টাকা দাও, তোমরা দিলা না। তখন যদি আমার তোমরা ব্যবসা করার জন্য কিছু টাকা দিতা, আজকে মেয়েদের মতো আমারও 2-3টা দোকান থাকতো। ঠিকই, কিন্তু বিদেশ পাঠানোর সময় জমি বিক্রি করে 4 লাখ টাকা দিলে। তুমি জানো ভাইয়া বিদেশে কত কষ্ট? খুব কষ্টে ছিলি ভাই তুই। ভাই আমি তো তোমাদেরকে বলি নাই তোমরা কষ্ট পাবা বলে,
কত দিন কত রাত যে আমি চিৎকার করে কান্না করছি। তুমি জানো ভাই, বিদেশের মাটিতে যদি কেউ কাজ না শিখে যায় তাদের যে কত কষ্ট। ওই দেশে একটা কুকুরের দাম আছে কিন্তু কোনো মানুষের দাম নেই। যে মানুষ বিদেশে কাজ না শিখে যাবে, হাতের কাজ যে জানবে না, বিদেশে তার কোনো দাম নাই, তার কোনো মূল্য নাই। ওই দেশে একটা কুকুরের যে দাম আছে একটা মানুষের সে দাম নাই। তবে ভাইয়া, বিদেশে যদি কেউ হাতের কাজ শিখে যায় তাহলে তার টাকার অভাব নেই। কি বলিস তুই ভাই? তুইও তো কোনো কাজ শিখে যাস নাই, তাহলে নিশ্চয়ই তুইও অনেক কষ্ট করছিস, তাই না? এবার তাহলে তুমি বোঝো ভাইয়া, আমিও তো কোনো কাজ শিখে যাইনি, তাহলে আমার জীবনটা কত নরকে ছিল, আমি কত কষ্ট করেছি, আমার কত কষ্ট গেছে ওই বিদেশ মাটিতে তোমরা জানো ভাইয়া। এক বেলা খেয়েছি তো দুই বেলা না খেয়ে থাকছি, মানুষের দ্বারে দ্বারে গেছি। বিদেশে কেউ কাকে দেখার সময় নাই ভাইয়া। বিদেশ মানেই কষ্ট, বিদেশ মানেই জীবন যুদ্ধ। তার মানে এই সমস্ত দালালরা আমাদেরকে মিথ্যে বলে বলে বাংলাদেশ থেকে প্রত্যেকটা মানুষকে মিথ্যা আশ্বাস দিয়ে নিয়ে যায়, তাই না ভাইয়া, ভাই? বাংলাদেশের মানুষ এখনো অনেক কিছু জানে না ভাইয়া। ওরকম দেশে যাইতে মাত্র 1 থেকে 1.5 লক্ষ টাকা লাগে। কি বলিস তুই? আমরা সাধারণ মানুষ সেখানে 5 লাখ টাকা দেই, 7 লাখ টাকা দেই, যেখানে 1.5 লাখ টাকা দিয়ে বিদেশ যাওয়া যায়। এই বাকি টাকাগুলো কি করে জানো ভাইয়া? দালালরা মেরে খায়। আমরা এখনো অন্ধ ভাইয়া, বাংলাদেশের মানুষ এখনো অনেক বোকা। তার মানে আমরা তাহলে প্রতিনিয়ত এই সমস্ত দালালদের হাতে প্রতারিত হচ্ছে। হ্যাঁ ভাইয়া, তবে আমি যতদিন বেঁচে আছি আমি আর মানুষকে প্রতারিত হতে দেব না। আমি প্রত্যেকটা গ্রামে হেঁটে হেঁটে গিয়ে সবাইকে বোঝাবো তোমরা কেউ বিদেশ যায় না। বিদেশ যাইতে গেলে কাজ শেখো, আর কাজ শিখেও যদি যাও 1 থেকে 1.5 লাখ টাকার মধ্যে বিদেশ যাওয়া যায়। যে তোমাকে বলে 5 লাখ লাগবে, 10 লাখ লাগবে, সে তোমাকে ঠকাবে। তুমি দালালের চক্করে পড়েছো, দালালের চক্করে পড়ো না ভাই, নিজের জীবন শেষ করো না। তুই ঠিকই বলছিস ভাই, আমি তোর কথাটা বিশ্বাস করছি। কারণ কিছুদিন আগে আমাদের রহমান চাচার ছেলেটা বিদেশ গিয়ে ধরা খেয়ে আসছে। ও এখন পর্যন্ত আর নিজের পায়ে দাঁড়াতে পারে নাই। আমিও তোর সাথে আছি, আমিও প্রত্যেকটা গ্রামে গ্রামে যাব, প্রত্যেকটা মানুষকে এটা বুঝাবো যে ভাই, অর্থ থাকলে দেশেই ভালো কিছু করা যায়, বিদেশ যাওয়ার প্রয়োজন হয় না। ঠিক আছে ভাই, এগুলো নিয়ে আর ভাবিস না, যা হবার হয়েছে, বাকিটা